সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের জামাল হোসেন সাহেব, এর জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পরে আমি আমার ব্যক্তিগতভাবে এই দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক হওয়ার পর আমার মরহুম পিতা দীর্ঘদিন এই দক্ষিণ জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুর পরে আমি দায়িত্ব পাওয়ার পরে দক্ষিণ জেলায় এই প্রথম আমি এই সাতখানিয়া সর্বপ্রথম একটি মিটিং করতে এসেছি। এটি আমার প্রথম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় আপনাদেরকে আমি আমার পাশে পেয়ে আমি খুবই আনন্দ বোধ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আপনাদেরকে বেশি কিছু বলবো না, যেহেতু আমাদের মূল নেতৃবৃন্দরা বক্তব্য রাখবে, আমি তাদেরকে আমার সময়টুকু দিতে চাই। মূল কথা হলো একটি, দীর্ঘ 17 বছর আপনারা যারা এখানে বসে রয়েছেন, আমাদের নেতাকর্মী ভাইয়েরা, আমাদের নেতৃবৃন্দরা, আপনারা অনেক আন্দোলন সংগ্রামে অনেক কষ্ট সহ্য করে আজকে আমরা এইটুকু এসেছি। তা আপনাদের আগামী দিনের করণীয় কি হবে সেটি এখন আপনাদেরকে সুবিবেচনা করে নির্ধারণ করতে হবে। আগামীতে আপনারা কিভাবে সাতকানিয়া পৌরসভা বিএনপিকে এবং উপজেলা বিএনপিকে পরিচালিত করবেন। আমরা বলবো, গত 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতার নিঃশ্বাস নিতে পেরেছি, কিন্তু আসল স্বাধীনতা এখন আমরা পেয়েছি বলে মনে হয় না। এখনো এই অন্তর্বর্তী সরকারের আমলেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র, আমাদের নির্বাচনের সময়সূচি নিয়ে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব এই বর্তমান সরকারের, এগুলো আমাদের সামনে পরিষ্কার করতে হবে। আমাদের নেতৃবৃন্দরা জানেন, বলবেন, আগামী শুক্রবারে হয়তোবা আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের প্রধান উপদেষ্টার একটি বৈঠক রয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের সিনিয়ররা এটি বলবেন, আমরা আমাদের দলের জন্য একটি সুখবর আমরা আশা করি। আমরা মূল কথা এটি, যেহেতু আপনারা দীর্ঘদিন জেল, মামলা, হামলা, নির্যাতন সবকিছু সহ্য করে আজকে এটুকু এসেছেন, আপনারা আরো ধৈর্যশীল হতে হবে। আমার পূর্ববর্তী বক্তা, আমার মুরব্বী আসাবউদ্দিন আঙ্কেল লোহাগাড়ার কৃতি সন্তান, তিনি বলে গিয়েছেন, আসলেই এই সাতকানিয়া লোহাগাড়া এই আসনটি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই আসন। সেটির প্রমাণ গত 1991 সালেও পেয়েছিলাম আমরা। এবং যদি আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পুরো সাতকানিয়া লোহাগাড়ার নেতৃবৃন্দ যদি একসঙ্গে হয়ে যদি কাজ করতে পারি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দিবে তার পক্ষে যদি আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, আমি অবশ্যই মনে করি এই আসনটি আমরা অবশ্যই পুনরুদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। সেই সাথে আপনাদের সবাইকে আবারও বলবো, আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে সুসংগঠিত করার জন্য আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করে যান, সব দ্বিধাদ্বন্দ্ব বলে কাজ করে যান। আমাদের আগের আহ্বায়ক সাহেব আছেন, আরও নেতৃবৃন্দ আছেন, সবার সাথে কথা বলে আপনারা একটি সুন্দরভাবে এই সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে একটি সুন্দর সুদৃঢ় বিএনপি গঠন করবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার অত্যন্ত আপন চাচা, আপন একজন আঙ্কেল, যিনি একটি কথা না বললে নয়, আমার মরহুম পিতা যখন শেষ সময়ে দক্ষিণ জেলা বিএনপি রাজনীতি করছিল, সেই জামাল হোসেনই এবং আমাদের সংগ্রামী সদস্য সচিব জনাব লায়ন হেলাল উদ্দিনকেই দেখতাম রাতের 2-3টা পর্যন্ত আমার আব্বার সাথে, আমার আব্বার মৃত্যু অবধি আমাদের ড্রয়িং রুমে রাজনীতি করে যেত। এটি আমার মনে পড়ছে, আজকে স্মৃতিচারণ করলাম। আমি আজকে সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের জামাল হোসেন সাহেব, এর জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে সংগ্রামী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।